মশলাটার হাইট যেটা থিকনেস কতটুকু আছে আমি দেখাইতেছি। এটা বড় বেশি 1/2 ইঞ্চি আছে। এখন যে ইয়ের উপরে যেটা ইটা দিব, এই ইটেটা কি সিস্টেমে দিব। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে যে গাঁথনি গিলে করতেছে, গাঁথনির ভিডিও যদি অন্যরা দেখা পায় ভাবে যে গাঁথনি করা একদম ইজি প্রসেস, এটার জন্য এটা ভিডিও দেখা লাগবে না। অ্যাকচুয়ালি ওটা না, গাঁথনি করার একটা টেকনিক আছে। যে গাঁথনিটা করার সঙ্গে সঙ্গে দেখবা গাঁথনি কইরা গেতেছে, গাঁথনিটা তেরা বেঁকা হলো বা কোটটা করে বেড়ে গেতেছে, সাইড হয়ে গেতেছে, একটার উপরে একটা ইট যখন যায়, একটা ইটের কোট 1/2 ইঞ্চি 1/4 ইঞ্চি করে কাইটা কেটে গেতে গেতে উপরে যে দেখবা অল্প লাইন তেরা হয়ে এমন করে গেল। কিসের জন্য এমন করে যায়, আমি গাঁথনি গিলে করার টেকনিকটা কি আমি ওটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সঙ্গে থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এরকম নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে একটা করে ভিডিও দিয়ে থাকি। আর বেল বাটনটা অন করে রাখবা, যাতে ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা আগত যাব, দেখতে পারবা যে আমি আজকে কি ভিডিও দিলাম, কালকে কি ভিডিও দিলাম। আর কিবা যদি আমার কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি ওই ধরনের করে ভিডিও বানিয়ে দিব। এখানে দেখো, এদিকে দেখতে পারতেছেন যে এরা গাঁথনি করতেছে, কি সিস্টেমে গাঁথনি করতেছে, গাঁথনিটা কিসের জন্য তেরা হইতেছে না, আর এত পারফেক্ট করে গাঁথনি করতেছে। আর এখানে রুম কি সিস্টেমে করা আছে, আর এটা কি রেসিডেন্সিয়াল ঘরের যেটা রুম গিলে প্রসেস গিলে আমরা আগে থেকেই কইরা নিছি, এখন খালি মিলে নিয়ে ওইভাবে কামগুলো করতেছি। গোটা গাঁথনি হওয়ার পরে এখানে প্লাস্টারের প্রসেস আছে, টাইলস লাগাইবো, তারপিছত মডেলিং কিচেন হবো বা ফল সিলিং হবো, কোন জায়গায় কি হবো আমি A to Z গোটাই দেখামো। আর যখন ঘরের কামটা ক্লিয়ার হয়ে যাবো আমি ওখানে দেখামো যে কি সিস্টেমে কামটা হলো, কীরকম ডিজাইন হলো, আর কত টাকা খরচা গেল, ইট কত লাগলো, বালু কত গেল, সিমেন্ট কত গেল। তো এই ধরনের প্রসেসগুলা আমি প্রত্যেক দিনে ভিডিওর মাধ্যমে কয়া থাকি, বুঝে দিয়ে থাকি। হয়তোবা আপনারা যদি আমাকে কন যে আমি একটা ঘর বানাবো 1700 স্কোয়ার ফুট, কতগুলো ইট লাগবো, কতগুলো সিমেন্ট লাগবো, কতগুলো বালু লাগবো, অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো কথা না। আপনার এস্টিমেট নিতে হবো যে আমি এত টাকার বাজেট, আমার এত টাকা আছে, এত টাকাতে এতটুকু খরচা হবো কি হবো না, এই ধরনের প্রশ্নগুলো বলবা, তাহলে আমার ইজি হয়। যে আপনারা ছাদ ঢালবা 1700 স্কোয়ার ফুটের, আমাকে মাল মেটেল কত লাগবো, সিস্টেমটা উঠে না। আপনারা সিস্টেমটা কি করবা, যে আমরা 1700 স্কোয়ার ফুটের একটা বিল্ডিং বানাবো, কিন্তু তাতে কি আছে, স্ল্যাব স্কোয়ার ফুট না প্লেন স্কোয়ার ফুট, রুম কয়টা লাগবে, বেডরুম কয়টা, ড্রয়িং রুম কয়টা, ডাইনিং রুম কয়টা, ব্যালকনি আছে, কিচেন আছে, ল্যাট্রিন বাথরুম আছে, অ্যাটাচ লাগবো না কমন লাগবো। তো এই ধরনের তোমার উপরে ডিপেন্ড করে হিসাব গেলে হবো। আর এই ধরনের জন্য আপনারা কি করবেন, বানার আগে একটা কথা আপনারা চিন্তা করে নিবা যে আমি একটা ঘর বানাইতে চাই, এই ঘরটা বানাইবার গেলে আমাকে এতটা রুম লাগবো, আমারটাই এতটা বাজেট আছে। সে বলে আমারটাই 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকার ভিতরে আমার এখন ছাদ ঢাইলে আমার কামটা হবো কি হবো না। আপনারা নিশ্চয় আর্কিটেকচারের কাছে যোগাযোগ করবা, ওখানে A to Z হিসাব পাইবা। কম জায়গার ভিতরে আপনারা ভাল ডিজাইন কইরা অতটুক টাকার ভিতরে আপনার যেটু ওয়ার্কিং প্রসেস, এটা আপনাদের কম পয়সার ভিতরে একদম সলভ করে দিব। আপনারা যাদের না আমি কই আর্কিটেকচারের কাছে যাবা, বিল্ডিংটা যতটুকু খরচা হলো তার কাছে গেলে আপনার ওই খরচার ভিতরে সব কিছু মেকআপ কইরাও আপনার পয়সা ব্যস্ত। কিসের জন্য, ওরা ওই কামটাই করে, ডিজাইন নিয়ে কামগুলো করে। মানুষ কয় ওখানে গেলে হেভি হয় না, মিশা কথা। A to Z সব পায় ওখানে, আপনারা নিশ্চয়ই ওই জায়গায় যাবার চেষ্টা করবা। আর আমি আজকে আর বেশি কথা বলবো না। কিসের জন্য, বেশি কথা বললে ভিডিওটা লম্বা হয়ে যাব। আমি আপনাদের দেখাইতেছি যে গাঁথনিটা কি করতেছে, আর গাঁথনিটা করার জন্যে কেমন সাইজের দরকার হয়, কি সিস্টেমে করলে পারফেক্ট হবো, আমি ওটা আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। গাঁথনি ঘ্যান করিয়েছে, এই গাঁথনির ভিডিও গেলে বহুত কম মানুষে দেখে। কিসের জন্য, গাঁথনি করাটা সহজ বলে ভাবে, অ্যাকচুয়ালি উঠে না। আপনারা বহুত চিন্তা করে দেখবা যে গাঁথনি গেলে যে করার টেকনিক একটা আছে। কারণ বহুত গাঁথনির মধ্যে গাঁথনিতে গেছে অল্প তেরা হয়ে যায়, বা লাইন কাটি যায়, বা কোর কাটি যায়। হয়তোবা যেগুলো করে নতুন নতুন মানুষ কামগুলো করে বা মিস্ত্রি করে, যেমন কতগুলো মানুষ লেবারে কাম করতে করতে ফস করে অল্প কাম জানা হলো, মিস্ত্রি কাম আরম্ভ করে দিল, কিন্তু ঘর মালিকে ওটা টের পায় না যে কোনটা মিস্ত্রি বা কোনটা লেবার, কোনটা হাফ মিস্ত্রি। তো তখন কি হয়, গাঁথনিটা করতে করতে গাঁথনিটা অল্প লাইন কাইটা যায়। এইরকম করে লাইন সুতে লেবেল সব দেওয়ার পরেও আপনারা দেখবেন কোর বেড়ে গেছে বা লাইনটা কাইটা গেছে, বা অল্প গাঁথনিটা যে তেরা হয়েছে। কিসের জন্য ওটা হয়, পরে কি কয় যে প্লাস্টার করতে ঠিক হবে। অ্যাকচুয়ালি কাম অমন না, কাম হয়েছে পারফেক্ট হওয়া লাগে কামগুলা।
তো কেমন করলে কামগুলো পারফেক্ট হবো ওই জিনিসটা আজকে আমি আপনাদের কাছে দেখামু যে কোরটা কিসের জন্য না কাটে বা যেটা নাকি ভাল মিস্ত্রি। এই যে তোমরা ভাল করে এটি লক্ষ্য করে দেখেন, ইটে বসার সঙ্গে সঙ্গে মশলাটার মধ্যে কর্নি দিয়ে কোরটা মিলাইলো, এই যে কোরটা মিলাই দিল। এই কোরটা যাই মিলাইবো তার গাঁথনিটা পারফেক্ট হবো। তারপরে সুতেটা পরে কিসের জন্য সুতেটা যদি কোরটা মিলে দিল, তারপরে সুতেটা এদিকে আসলো না ওইদিকে গেল, ওটা ঠেলা করে পারফেক্ট করে দেয়। তারপরে হে জোনগুলা মাইরা দেয়। তো আমি যতগুলো গাঁথনির ভিডিওগুলো দিছি আমি বহুত দেখছি ওখানে যে ওখানে কি হয়, ভিউজ কম আহে। গাঁথনি করার ভিডিওটা অত দেখার প্রয়োজন নাই, সকলে জানে। অ্যাকচুয়ালি ওটা না, গাঁথনি করাটা টেকনিক আছে। যারা কাম নতুন নতুন শিখতেছে তাদের জন্য বেশি ভালো। স্ত্রীগুলো কাম করে আছে ওখানে দেখার জন্যে, মানে কোন জায়গায় তেরা হলো, কেমন করে কাম গেলে তেরা হবো, আমি ওই জিনিসটা এখানে বুঝা দিতেছি যাতে প্রত্যেকটা মানুষের জন্য সুবিধা হয়। আমার মিস্ত্রি কাম যারা করতেছে তাদের জন্য যাতে খুব ভালো হয়। যেমন এদিকে দেখো লাইনটা কি সুন্দর করে মিলে নিছে। আমার অ্যাঙ্গেলটা অল্প সিধে করে দিলে আপনারা আরও টের পাবা। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। কিসের জন্য এত পারফেক্ট হয়েছে, আমি এই যে কোডটা যদি ওখানে মিলে দেয় তাহলে বহুত পারফেক্ট হয়ে যায়। যার জন্য আমি কই যে প্রত্যেকটা ভিডিও ছোট ছোট আমি টিক নিয়ে ভিডিওগুলো বানাই যাতে অন্যদের সুবিধা হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এরকম নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো বানাই। কিছু না কিছু তো আমার ভিডিওর মাধ্যমে নতুন নতুন টিক পাইবাই। আর এরকম করে যদি চৌকট টোকট থাকে, আপনারা প্রাইমার মাইরা এখন গাঁথনি করবো, পানি টানি দিব, পানি গেলে ধরবো না, মশলা টসলা গেলে ফস করে সাইডে যাবো। যার ধরনের প্রাইমার মারাটাও দরকার। জোন গিলে মারছে, এই জোন গিলেরও একটা করে টেকনিক আছে যাতে হাফ ইঞ্চির বেশি হয় না। এমএমত যদি কইতে চাই 12 mm 10 mm করে আপনারা মশলা দিয়া মাইরা দিবা, যাতে ইট গিলে যদি কম বেশিও থাকে আপনারা ওইভাবে মিলাই দিবা। লাগে টুকরা ইট লাগিয়ে দিবা, এই মাথার মধ্যে ওই মাথার মধ্যে দুই সাইডে টুকরা ইট লাগিয়ে নিবা। এই যে মশলাটা পায়রা দিতেছে আপনারা খুব ভালো করে মাইন দিবা। মশলাটার হাইট যেটা থিকনেস কতটুকু আছে আমি দেখাইতেছি। এটা বড় বেশি হাফ ইঞ্চি আছে। এখন যে ইয়ের উপরে যেটা ইটা দিব, এই ইটেটা কি সিস্টেমে দিব দেখেন, জয়েন পড়ে না। কারণ ইয়ের যেটা জয়েন, এই জয়েনের উপরে যাতে আর একটা জয়েন এসে পড়ে না, নাইতে ক্যারেক হবার 100% শিওর ক্যারেক হবো। এখানে দেখো ইটে যে দিল, ইটে দেওয়ার আগে আপনারা খুব ভালো করে মাইন করবা। এই তলের যেটা কোট, এই কোটটার সাথে এই কোটটা মিল থাকতে হবে। এই যে ইটে যে দিল, এই ইটে এই তলের সাথে এই তলটা মিল থাকতে হবে। তারপরে যখন সুতেটা হবো, এই সুতেটা ইটে এইদিকেও যাইতে পারে এইদিকেও যাইতে পারে, এটার জন্য কোনো ব্যাপার না। এই এখন দেখো এই ওলনটা পারফেক্ট করে নিব, তলের কোরের সাথে কোর মিলে নিল। সেম প্রসেস এইদিকেও অমন করে দিতেছে। দেওয়ার পর আপনারা কি করবা, এখন দেখাইতেছি ভালো করে মাইন দিয়ে দেখবা যে সুতেটা কিভাবে ধরলো। এই সুতেটার সঙ্গে যে ইটটা মিলে দিতেছে, এটা কিভাবে দিল। গাঁথনি করা প্রসেসটা ইজি বলে ভাবে, যার ধরনের ভিডিওগুলো দেখে না, স্কিপ করেন না। এখানে দেখো এই সুতেটা যখন মিলে দিল, এটা কি একদম স্ট্রেট হলো। কিন্তু এখানে কি করবা, এই তলের লাইনটা ক্লিয়ার করতে চেষ্টা করবা, তারপরে সুতেটার মেজারমেন্ট নেবা। এখানে দেখো গ্যাপটাও হাফ ইঞ্চি আছে, এটাও হাফ ইঞ্চি রাখবা। হাফ ইঞ্চির কমও রাখবো না, বেশিও রাখবো না, কারণ কম রাখলে মশলা যাবো না, বেশি রাখলে আবার মশলা ডিস্টার্ব হবো। জয়েন্টে মাইরে দাও, জয়েন মার। তো এই ধরনের কইরা কামগুলো প্রসেস বাই প্রসেস যদি কামগুলো করেন, আপনার নিশ্চয় কামটা সুন্দর হবো, ভালো লাগবো, বা যারা দেখবো যে হ্যাঁ আমার কামগুলো বহুত পারফেক্ট করে করছে। এখানে দেখো সামনেও একটা গাঁথনি গাইতে দিছে, কি স্টেট হয়ে আছে, কোনো জায়গায় কি তেরা বেড়া দেখতে পাচ্ছেন না, এক জেলা হেল নাই। কিসের জন্য হেল হয় না, তার প্রসেস ওটা যে কোটটা মিলে দেয়, এটার জন্য হেল গেলে হয় না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, বা কোনো যদি জানার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি নিশ্চয় ওই ধরনের করে ভিডিও বানিয়ে দিব। আর আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়াই আছে, আপনারা কল করতেও পারেন, অসুবিধা নাই। আমি ওখান থেকেও যথেষ্ট চেষ্টা করবো যে যাতে আপনাদের বুঝাইতে পারি, অসুবিধা হয় না। এই গাঁথনি করার যেটা ভিডিও, এটা অল্প আজকের ভিডিওটা অন্তত আপনারা স্কিপ করবেন না, যাতে খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা যে প্রসেস বাই প্রসেস আমি বুঝে দিছি যে গাঁথনিটার যেটা নাকি থিকনেস মশলার কত থাকে, জয়েনের গ্যাপ কত রাখতে হয়, বা মশলা গিলে যে মারতেছে কিভাবে মারতেছে। এখানে দেখো গাঁথনির মশলা গিলে আপনারা ভালো করে মিক্সিং করে নিবা, যাতে
এখানে মিক্স হয়, বালু টালু আলাদা আলাদা হলে হবো না। তার কারণ পানি দেওয়ার পর যদি বালু আলাদা হয়ে যায়, সিমেন্ট আলাদা হয়ে যায়, যে পানি দিলে মিলে যাবো, জীবনত মিলবো না পানি দিলে। আপনারা ওই জিনিসটা খুব ভালো করে মাইন্ড করবা। এই যে ইটগুলো যে বসাইবো, আপনারা খুব ভালো করে দেখবা এরা ইটগুলো বসাইতে কি সিস্টেমে বসায়, আর মশলার যেটা থিকনেস ওটা কত দিল। এখন দেখো এই যে ইট বসাইয়া তল সাইড দিয়ে দেখো কর্নি দিয়ে এই এখানে দেখো মিলা দিল। এই বস্তুটাই লাগে যাতে তলের কোটটার সাথে উপরের কোটটা মিল থাকে, আবার সুতে তো যাতে থাকে, তাহলে আপনার কি হবো, একদম পারফেক্ট হবো। এইভাবে আমি চেষ্টা করি যে আপনারা যদি নতুন মানুষও কাম করে আছেন, এই বস্তুটা মিলের জন্য বহুত পারফেক্ট করবা, তারপর দেখবা গাঁথনিটা স্টেট হয়ে গেছে, অসুবিধা হবে না। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।